পাহাড় মানে ভালোবাসা, পাহাড় মানে একরাশ শান্তির ছোঁয়া। সেই পাহাড়ের টানেই আবার পাড়ি দিলাম উত্তরবঙ্গে এক বন্ধুর সাথে অজানা এক পথ ধরে। আমাদের গল্পের শুরু কাটোয়া জাংশন থেকে, যেখান থেকে আমাদের ট্রেন রয়েছে সন্ধে 5:55-তে তিস্তা তোরসা এক্সপ্রেস, যার এখনও অনেক দেরি। তাই সময় কাটাতে টোটো করে চলে গেলাম অজয় নদীর ঘাটে। তো আমরা 3:30টার মধ্যেই কাটোয়া স্টেশনে নেমে গিয়েছিলাম। তারপর আমাদের ট্রেন রয়েছে সন্ধে 6টায়। তো ভাবলাম যে এতটা টাইম কি করব, সেজন্য আমরা ঘুরতে চলে এসেছি কাটোয়ার অজয় নদীর পাড়ে। তো আমার সামনে রয়েছে অজয় নদী, আর মৃণাল রয়েছে পেছনে ব্যাগপত্র নিয়ে। তো চলো অজয় নদীটা তোমাদের একটু দেখাচ্ছি। খাওয়ার জন্য দিয়ে যাচ্ছে নদীতে। তো তোমাদের আমি এখানে একটা স্পেশাল জিনিস দেখাবো, সেটা হচ্ছে সামনে দেখতে পাচ্ছ অজয় নদী, আর এখানে একটা সুন্দর ঘাট বাঁধানো রয়েছে। আর এইখানে দেখতে পাচ্ছ এই যে সিঁড়ির পাশে যেই পিলার, যেই দেওয়ালটা রয়েছে, এখানে স্কেলিং করা আছে, ঠিক আছে, পরপর স্কেলিং করা আছে। তো এটা হচ্ছে অজয় নদীর গেজ। তো অজয় নদীতে কতটা জল আছে সেই লেভেলটা এই সিঁড়ির এই যেই দেওয়ালগুলো আছে সেই দেওয়ালের এই স্কেল দেখে মাপা হয়। তো জল অনেকটাই বেড়ে যায়, প্রায় ওই সিঁড়ি অবধি জল চলে আসে বর্ষাকালে। তো আপাতত জল কম আছে। তো এটা বেশ ইন্টারেস্টিং আমার লাগলো যে এই সিঁড়ির পাশে যে দেওয়াল, সেই দেওয়ালে স্কেলিং করে অজয় নদীর গেজ মাপা হয়। তো বন্ধুরা, যেহেতু আমাদের 2টোর সময় এনজেপি আমরা নেমে যাব, তো সেই জন্য আমাদের 8টার মধ্যে খেয়ে নিতে হবে। তো সেই জন্য আমরা এখন বিকেল 5টা বাজছে, আমরা কাটোয়া থেকেই বিরিয়ানি তুলে নিলাম। বিরিয়ানিটা একটু দেখা। তো বিরিয়ানি তুলে নিয়েছি। তো ওই 8টার মধ্যে খেয়ে ঘুমিয়ে পড়বো, নাহলে আবার সকালে উঠতে প্রবলেম হয়ে যাবে। তো চলো দেখা হচ্ছে স্টেশনে। তো এখন বাজছে বিকেল 4:48। তো 6টায় ট্রেন রয়েছে আমাদের কাটোয়া থেকে। তো আমরা পৌঁছে গেছি কাটোয়া স্টেশন, একটু ঘুরে, কাটোয়া শহরটাকে একটু ঘুরে। তো চলো এবার একটু ওয়েট করি স্টেশনে গিয়ে। কাটোয়া জাংশন স্টেশনের 4 নম্বর প্ল্যাটফর্মে অপেক্ষা করতে লাগলাম আমরা। নির্দিষ্ট সময় থেকে প্রায় আধ ঘন্টা লেটে স্টেশনে ঢুকলো আমাদের ট্রেন 13141 শিয়ালদা নিউ আলিপুরদুয়ার তিস্তা তোরসা এক্সপ্রেস। তো বন্ধুরা, এখন ঘড়িতে বাজছে 6:30, আর আমরা উঠে পড়েছি আমাদের ট্রেন তিস্তা তোরসা এক্সপ্রেসে। আমাদের সিট রয়েছে S1-এর 31 আর 32 নম্বর, সাইডের লোয়ার বার্থ আর আপার বার্থ। তো জায়গায় বসে পড়েছি। তো ট্রেনও চলছে, কাটোয়া স্টেশন ছেড়ে দিয়েছে। তো চলো তোমাদের আপাতত একটু ট্রেনটা ঘুরিয়ে দেখাচ্ছি। তো এই হচ্ছে আমাদের সিট, এটা হয়েছে 32 আর নিচে 31, আর এখানে মৃণাল রয়েছে। তো অন্ধকারে কিছু দেখা যাবে না জানি, কারণ এখন ওয়াইড অ্যাঙ্গেলে শ্যুট হচ্ছে, আর ফোনের ওয়াইড অ্যাঙ্গেলে তেমন ভালো লাইট ক্যাপচার করতে পারে না। তো এই হচ্ছে স্লিপার বার্থ S1। তো চলো একটু গেটের কাছে যাই। তো আমাদের ট্রেন এখন ঢুকেছে সালার স্টেশনে। এটা হচ্ছে আমাদের আপাতত আজকের ফার্স্ট স্টপেজ। বাট বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে, যার জন্য আমি বাইরে আর যাবো না, গিয়ে ভিজে গিয়েছি। তো বাইরে পুরো বৃষ্টি হচ্ছে, নিম্নচাপ হয়েছে বঙ্গোপসাগরে, যার জন্য আজকে সারাদিনই প্রায় বৃষ্টি হয়ে যাচ্ছে। তো সেই জন্য তোমাদের নেমে দেখাতে পারলাম না। যেহেতু আমরা কাটোয়ায় উঠেছি, সেজন্য সালার হচ্ছে আমাদের আজকের ফার্স্ট স্টপেজ। কাটোয়া জংশন থেকে এনজেপি অবধি আমাদের এই ট্রেন 15টা ইন্টারমিডিয়েট স্টেশন ক্রস করবে। তার মানে আমাদের 15টা স্টপেজ থাকবে কাটোয়া থেকে এনজেপির মাঝখানে। আর আমরা এনজেপি পৌঁছাবো ভোর 2:30-এর দিকে। তো চলো দেখি কখন নামে এনজেপি, ততক্ষণ তোমাদের সব স্টেশনগুলো দেখানোর চেষ্টা করবো যতটা পারি, কারণ একটু ঘুমোতে হবে রাতে। কিন্তু মাঝখানে আমাদের স্টেশন হয়তো ক্রসিংয়ের জন্য একটু দাঁড়িয়ে গেল, মাঝখানে আমাদের ট্রেনটা একটু ক্রসিং না পেয়ে দাঁড়িয়ে গেল। হারিয়ে ফেলেছিস? তাহলে হারিয়ে ফেললে কি করে হবে? চিড়েটাকে অনুভব করতে হবে।
বিহারে বৃষ্টি হচ্ছে, নামা যাবে না। তো পৌঁছে গেছি আমাদের আজকের দ্বিতীয় স্টপেজ বাজার সৌ। এখানে ট্রেনের হল্ট রয়েছে 1 মিনিট, আর আমাদের ট্রেন এখন চলছে 25 মিনিট লেট। তো এই হচ্ছে বাইরের অবস্থা, দেখতে পাচ্ছ পুরো বৃষ্টি হচ্ছে আর সবাই ছাতা নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে বেরোতে গেলে আমি তো ভিজবই, ফোনটাও ভিজবে, মাইকটাও ভিজবে, তাই সুতরাং এর মধ্যে না বেরোনোই ভালো। এই বৃষ্টির মধ্যে তৃপ্তি পেতে কিনে নিলাম 1 কাপ লেবু চা। এখন আমরা পৌঁছে গেছি আমাদের তৃতীয় স্টপেজ খাগড়াগড় রোডে। তো এখানে ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট, আর এখানেও বৃষ্টি হচ্ছে, বাইরে গিয়ে ফিরে আসতে হলো। তো এই হচ্ছে খাগড়াগড় রোড স্টেশন। তো এখানে ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট, আর আমাদের ট্রেন এখন তার নির্ধারিত সময়ের চেয়ে 25 মিনিট ডিলেতে চলছে। সন্ধ্যে 7:32 বাজে, আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের চতুর্থ স্টপেজ আজিমগঞ্জ জাংশনে, যেটা কিন্তু মুর্শিদাবাদে অবস্থিত। আমরা যতদূর মনে হয় খাগড়াগড় রোডেই কিন্তু মুর্শিদাবাদে ঢুকে গেছিলাম। তো এখানে ট্রেনের স্টপেজ রয়েছে 5 মিনিট, আর আমাদের ট্রেন তার ডিলে অনেকটাই কমিয়ে এখন 7 মিনিট ডিলেতে রয়েছে। তো এখানে 5 মিনিট স্টপেজ রয়েছে, কিন্তু মনে হচ্ছে ছেড়ে দেবে, আর এখানে বৃষ্টিটা হচ্ছে না। তো আমরা এই আজিমগঞ্জে সিঙ্গারা উঠেছিল, তো 3টে সিঙ্গারা নিয়ে নিয়েছি 20 টাকা দিয়ে। তো এখন এই সিঙ্গারা খাবো। ক্রিমিনাল রেডি তো? আমার দুটো তোর একটা। না, আমার দুটো তোর একটা, অ্যাসিডিটি হবে বাবা। তোর অলরেডি হয়ে গেছে। যাই হোক, মৃণাল যাই বলছে, আমি দুটো, মৃণাল একটা, নয় 3টে খেয়ে নেবো। হাফ হাফ করে বন্ধু এরা ঠিক আছে। যে বন্ধু দুটো একটা করে ভাগ করে, সেই সব বন্ধুদের নিয়ে কিন্তু ভুলেও টুরে এসো না, তাহলে কিন্তু বরবাদ হয়ে যাবে, বরবাদ। তো বন্ধুরা, আমরা তো যাচ্ছি তিস্তা তোরসা এক্সপ্রেসে করে নিউ জলপাইগুড়ি জংশনে, কিন্তু কোথায় যাচ্ছি সেটা এখনো বলা হয়নি। তো কোথায় যাচ্ছি সেটা সারপ্রাইজ রইলো, এখন আমি রিভিল করব না, রিভিল করবো শিলিগুড়ি যাওয়ার পর। কিন্তু হ্যাঁ, এইটুকু তোমাদের আমি বলে যাচ্ছি যে আমরা যাচ্ছি যেহেতু তিস্তা তোরসা এক্সপ্রেসে করে, তিস্তা নদী আমি তোমাদের দেখাবো, সেটা আমি প্রমিস করছি যে আগামী পর্বে আমি তোমাদের তিস্তা নদী দেখাবো। তো এবার তোমরা গেস করার চেষ্টা করো যে আমরা কোথায় যাচ্ছি। তো কমেন্টে অবশ্যই জানিও যে কোথায় আমরা যেতে পারি। তো চলো, ট্রেন চলছে, আমাদের পরবর্তী স্টেশন হচ্ছে জঙ্গিপুর রোড, 8:30টার দিকে পৌঁছবে। তো পৌঁছক জঙ্গিপুর, তারপরে কথা হচ্ছে। তো বন্ধু, এখন আমরা পৌঁছে গেছি জঙ্গিপুর রোড, আর এখানে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট। তো নির্ধারিত সময়ের 6 মিনিট আগে, 5 মিনিট আগে কিন্তু আমরা নেমে গেছি এই স্টেশনে। তো এখানে 2 মিনিট হল্ট রয়েছে, তারপরে আমাদের ট্রেন আবার রওনা শুরু করবে পরবর্তী গন্তব্যের দিকে। তো একটা জিনিস ভালোই হলো যে ডিলেটা ছিল, ট্রেন যে লেট ছিল প্রায় 25 মিনিট, তারপরে 7 মিনিট, সেই ডিলেটা কিন্তু কভার করে ফেলেছে, আর জঙ্গিপুরে টাইমের আগেই ঢুকিয়ে দিয়েছে। তো এখন পুরো টাইমে চলছে ট্রেন। তো এখানে একটু সময়ের বেশি, 2 মিনিট হল্ট ছিল যেখানে, তার চেয়ে বেশি দাঁড়াবে, যেহেতু 5 মিনিট আগে ঢুকিয়ে দিয়েছে। তো চলো, একদম সামনে আমাদের কোচ S1, সেই জন্য একদম প্ল্যাটফর্ম মানে যে শেড রয়েছে সব ছাড়িয়ে একদম সামনে আমরা নেমে গেছি। তো একদম ফাঁকায় ফাঁকায়, আমাদের পরেই হচ্ছে জেনারেলের বগি, আর তারপরে ইঞ্জিন রয়েছে। ভাই, ট্রেন যদি এইভাবে টাইমে চলে, এখন যেমন টাইমে আছে, তাহলে তো আমরা একদম 2:10 এনজেপি নেমে যাব। তো এনজেপি নেমে তখন আবার একটু মনে হয় স্টেশনেই ওয়েট করতে হবে, কারণ সকাল না হলে আমরা শিলিগুড়ি যেতে পারবো না, কারণ শিলিগুড়িতে একটু কাজ আছে। তো শিলিগুড়ি যেতে হবে মাঝখানে। তো ঠিক আছে, টাইমে চলুক, অসুবিধা নেই, একটু এনজেপিতে না হয় চিল মেরে নেবো। তো এখানে আপাতত ট্রেনটা অনেকটাই দাঁড়াবে। তো বন্ধু, এখন বাজে রাত 8:40, আর আমরা পৌঁছে গেছি আমাদের আজকের ষষ্ঠ স্টপেজ নিমতিতা। তো এখানে গাড়ির হল্ট রয়েছে 1 মিনিট, আর আমাদের ট্রেন তার নির্ধারিত সময়ের চেয়ে 2 মিনিট লেটে চলছে। তো আশা করি এটা কভার হয়ে যাবে। 2 মিনিট লেট ইজ নট আ বিগ থিং, তো আশা করি কভার হয়ে যাবে। তো 1 মিনিট হল্ট রয়েছে, চলো গাড়িতে উঠে পড়ছি আমি।
তো বন্ধুরা, ঘড়িতে এখন বাজছে রাত 8:53 আর আমরা পৌঁছে গেছি আমাদের সপ্তম স্টপেজ ধুলিয়ান গঙ্গা স্টেশনে। তো এখানে ট্রেনের হল্ট রয়েছে 2 মিনিট, আর ট্রেন এখন তার নির্ধারিত সময়ের চেয়ে 3 মিনিট দেরিতে চলছে। সো নট আ বিগ ডিল, কভার করে নেবে, কোনো চাপ নেই। তো 2 মিনিট হল্ট রয়েছে এখানে। তো স্টেশনটা কিছুটা এরকম, বেশ ফাঁকা। ফাঁকা বলতে কি, আমাদের তো আসলে S1 পড়েছে, সেই জন্য আমার ফাঁকা মনে হচ্ছে, কারণ একদম সামনে রয়েছি। তো এইরকম কিছুটা অবস্থা। এটা তো জেনারেল বগি, আর এই সাইডে পরপর রয়েছে স্লিপার, আর লাস্টের দিকে রয়েছে এসি। আর আকাশের চাঁদটা দেখতে পাচ্ছ, দেখানোর চেষ্টা করছি, কি সুন্দর লাগছে। মেঘে ঢাকা, মেঘের মাঝখান দিয়ে উকি দিচ্ছে চাঁদটা, পুরো আলাদাই লাগছে। আশা করি বোঝা যাচ্ছে কিছুটা। ফোনে শ্যুট করছি তাই খুব একটা ভালো বোঝাতে পারবো না, বাট মেঘের মাঝখানে থেকে চাঁদটা উকি দিচ্ছে, জাস্ট অপূর্ব মায়াবী লাগছে। তো এইমাত্র টিটি স্যারের সাথে কথা হলো, জিজ্ঞাসা করলাম যে তিস্তা তোরসা কি লেট করবে। তো বললেন যে লেট করবে না, টাইমে এনজেপি ঢুকে দেবে। তো 2:10 এনজেপি ঢুকে যাবে, আর আমাদের ট্রেন ছেড়ে দিচ্ছে। তো চল, উঠে যাচ্ছি। তো বন্ধু, আমরা পৌঁছে গেছি এখন আমাদের অষ্টম স্টপেজ নিউ ফারাক্কা স্টেশন। আর এখানে ট্রেনের যে হল্ট রয়েছে সেটা রয়েছে 5 মিনিটের, আর আমাদের ট্রেন রয়েছে 19 মিনিট লেট, নির্ধারিত সময় থেকে 19 মিনিট লেট। তো একদম সামনের দিকে পড়েছে ফারাক্কা স্টেশনে। তো চলো, এখানে 5 মিনিট হল্ট রয়েছে, একটু তোমাদের স্টেশনটা দেখাই। আয় হায়, क्या बात है, क्या बात है सर जी। এ ভাই, এইটা রেকর্ড করে, এই ড্রয়িংটা আমার খুব ভালো লেগেছে। কোথায় আসবে রাতে? তো এখানে একটা ড্রয়িং মৃণালের খুব পছন্দ হয়েছে, এখানে ড্রয়িং রয়েছে একটা। এই ড্রয়িংটা বাজাচ্ছে বাচ্চা ছেলেটা। হ্যাঁ, দিল মে হো তুম। না, আমারও হাঁটতে ইচ্ছা করছে। তো ট্রেনের হর্ন বাজিয়ে দিয়েছে, ট্রেন ছাড়ার সময় হয়ে গেছে। তো চলো, ওঠা যাক এবার আস্তে আস্তে। আমরা গঙ্গা পার হচ্ছি। আর এটা কোন ট্রেন? গঙ্গা আমাদের পার হচ্ছে। আমরা গঙ্গা পার হচ্ছি, একটু দূরেই বাংলাদেশ। তো এখন ঘড়িতে বাজছে বলতে গেলে 9:28, 9:30 ধরে নাও। আর এখন আমরা আমাদের ডিনার পর্ব সারছি। যে বিরিয়ানি কিনেছিলাম সেই বিরিয়ানি দিয়ে। তো মৃণাল, প্যাকেটটা শুভ উদ্বোধন করো, ফিতে কাটো, প্যাকেটের ফিতে কাটো। আর কিভাবে খুলছে বাবা, অশ্লীল। তো এখানে প্লেটটা আমাদের ছোট দিয়ে দিয়েছে, বলেছিলাম থালা দিতে কাগজের, কিন্তু খুবই ছোট দিয়ে দিয়েছে। তো কোনো মতে এখন খেয়ে নিতে হবে। বাটারগুলো স্যালাড রেডি স্টেডি। তো আমরা পৌঁছে গেছি এখন মালদা টাউন স্টেশনে, আর নির্ধারিত সময়ের চেয়ে প্রায় 12 মিনিট আগে আমরা ঢুকে গেছি মালদা টাউনে। তো বেশ অ্যাডভান্স চলছি আমরা। তো মানে ঢোকার সময়, মালদা ঢোকার সময় ভিডিও করতে পারিনি, কারণ এখানে আমি প্যাকেট ফেলতে এসেছিলাম, খাচ্ছিলাম আর কি। তো এখন প্যাকেটটা ফেলতে এসেছি, তো ডাস্টবিনে প্যাকেটটা ফেলে দিই। তো মালদা টাউনে আমাদের ট্রেনের হল্ট রয়েছে 10 মিনিট। আর তোমরা যারা IRCTC থেকে খাবার বুক করো, তারা কিন্তু তিস্তা তোরসায় মালদা টাউনে সেই অপশন পেয়ে যাবে IRCTC ই-ক্যাটারিংয়ের। তো আমরা ফার্স্টে ভেবেছিলাম যে IRCTC ই-ক্যাটারিংয়েই খাবারটা অর্ডার করে নেবো, কিন্তু তারপরে ভাবলাম যে কী দরকার, রাত 10টার সময় মালদা টাউনে ঢোকাবে, তার চেয়ে ভালো বিরিয়ানি কিনে নিয়ে যায়। বিরিয়ানিটা ভাই যথেষ্ট ভালো ছিল, মানে আমি অনেকদিন পরে তো ভালো বিরিয়ানি খেলাম, সত্যি বলছি। আর বেশ কোয়ান্টিটিটাও ভালো ছিল। তো 100 টাকা দাম নিয়েছিল বিরিয়ানিটা, ফুল প্লেট। তো দুটো বিরিয়ানি ছিল 200 টাকা। তো পার হেড 100 টাকা, বেশ ভালো খাওয়া দাওয়া হয়ে গেছে আমাদের রাতের ডিনার। कृपया ध्यान दीजिए, गाड़ी संख्या 225। তো মালদা টাউনের পর আমাদের পরবর্তী স্টপেজ রয়েছে সামসিতে। তো সামসিতে ওই প্রায় 10:45 বা 10:43-এর দিকে ঢোকাবে আমাদের ট্রেন। তো যেহেতু 2:10-এ আমাদের নামতে হবে এনজেপিতে, তো ঘুম থেকে উঠতে হবে, সেজন্য ভাবছি আর স্টেশন না দেখে এবার ঘুমিয়ে পড়বো।
একটু ঘুমঘুমও পাচ্ছে, আর সকালবেলা, সকাল বলতে ভুল বলছি, আসলে ভোর রাতে উঠতে হবে তো 2টোর সময়, তো সেজন্য আমি ঘুমিয়ে পড়বো। তো আপাতত ফোনটা রাখছি, আর ট্রেন ব্লক করছি না আজকে রাতে আর। তো ওই যে দেখতে পাচ্ছ ছেড়ে যাচ্ছে মালদা টাউন থেকে ডিব্রুগড় কন্যাকুমারী বিবেক এক্সপ্রেস, ভারতের সবচেয়ে দীর্ঘতম ট্রেন। তো এটা পুরো অসমের ডিব্রুগড় থেকে একদম সাউথ ইন্ডিয়ার কন্যাকুমারীকে কানেক্ট করছে। তো আমাদের পাশে যে ট্রেনটা এখন যাচ্ছে সেটা হচ্ছে উত্তরবঙ্গ এক্সপ্রেস। তো আমি যখন উত্তরবঙ্গে গত বছর ট্রাভেল করেছিলাম নভেম্বর মাসে, তখন আইসিএফ কামরা ছিল, এখন এটা এলএইচবি করে দিয়েছে। তো এখন প্রায় 11টা বেজে গেছে, আর আমি আমার আপার বার্থে এসে শুয়ে পড়েছি। মৃণাল নিচে আছে, যেহেতু 2টোর সময় আমাদের নামতে হবে, তো আমি 12টা অবধি ঘুমাবো, একটু ঘুমানোর চেষ্টা করবো, তারপর আমি নেমে যাবো, জাগবো, মৃণাল ঘুমাবে। তো এইভাবে আমরা শিফট নিয়ে ঘুমাচ্ছি। তো তোমাদের সাথে কথা হবে আবার একদম এনজেপি নেমে। তো গুড নাইট। তো বন্ধুরা, এখন বাজে ভোর রাত 3:02, আর আমাদের ট্রেন এনজেপি নামানোর কথা ছিল 2:10-এ, কিন্তু প্রায় 1 ঘন্টা লেটে আমরা ফাইনালি এনজেপি এসে পৌঁছেছি। তো ভেবেছিলাম টাইমে পৌঁছে যাবো, বাট ট্রেন 1 আওয়ার ডিলে করলো। ওদিকে না। তো ট্রেন প্রায় 1 আওয়ার ডিলে করলো। তো চলো এবার দেখি কি করা যাক।